শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো। রোজের মতো আজও সকালের বাসি যা যা কাজ ছিল সব কিছু সেরে আমি একটু মুখে ফেস প্যাক লাগিয়েছি। যেহেতু সময় হয় না আমার নিজের জন্য কিছু করার, তাই ভাবলাম যে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু নিজেকে সময় দিই। ওইদিকে ফেস প্যাক লাগিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে গ্যাস চালিয়ে কড়া বসিয়ে আগে থেকে সর একটু কষলিয়ে রেখে দিয়েছিলাম ঘি বানানোর জন্য। তো এখন ওই মাখনগুলো কড়া গরম করে দিয়ে দিয়েছি। ঘি হতে হতে আমি আমার পরিচয়টা দিই। টিডিএস ব্লগ থেকে আমি সীমা আবার এসেছি নতুন একটু ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। এইভাবে বারবার করে নাড়াতে হবে, নইলে তোলাতে লেগে যাওয়ার চান্স থাকে। এর কয়েকদিন আগেও আমি কিন্তু নিয়েছিলাম এই যে দেখুন মনোরমা ক্ষীর বোতলে, তবে এইগুলোতে আমি ছাঁকিনি বলে কিছু কালো কালো নিচে পড়ে রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। যখন আমাদের ঘরে দুধ ছিল না তখন আমরা এই দোকান থেকে মনোরমা ঘির বোতল এনে খেতাম, আর আমি সেই বোতলগুলো ফেলে দিইনি, ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন তাতে ঢেলে রেখে দেব। ঘি ঠান্ডা হতে হতে আমি ওই যে দুধটা এসেছিল সেই দুধগুলো আমি এখন গরম করে নিচ্ছি। গ্যাস থেকে উনুনে দুধ গরম করলে বেশি ভালো হয়। গরম করার পর অনেক সুন্দর হয়ে ওই দুধ থেকে সর ওঠানো যায়, আর সেই সর থেকে তো ঘি হয়, সেটা সবাই জানি আমরা। তবে গ্যাসে সেরকম ভালো হয় না। দুধটা তো বসিয়ে দিয়েছি, তারপর আমার নজর পড়লো আমি যে কয়েকটা লঙ্কার চারা লাগিয়েছিলাম সেই লঙ্কার গাছগুলোতে একটু জলের অভাব ছিল, তাই একটু কাছে গিয়ে জল তার উপর থেকে ছিটিয়ে দিয়ে দিয়েছি। গাছের গোড়াতে কিছু আগাছাও উঠে গেছে, সেই আগাছাগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নইলে গাছগুলো একদম দুর্বল হয়ে যাবে। তো ওইদিকে আমার শরীরে মুখে দেখতেই পাচ্ছেন ফেস প্যাকগুলো লাগিয়ে রয়েছে। সেই সব শুকাতে শুকাতে আমি অনেক কাজ করে নিচ্ছি, শুকিয়ে যাচ্ছে আর আমার কাজগুলো এগিয়ে যাচ্ছে। গাছগুলো লাগানোর আমি শেয়ার করতে পারিনি, তবে বেশি দিন হয়নি লাগানোর। লঙ্কা চারা লাগিয়েছিলাম শ্রী পঞ্চমীর দিন, ওই দিনে গাছ লাগালে নাকি ভালো, তো আমি কি লাগাবো কি না ভেবে পাচ্ছি না। শুধু গাছ লাগালে তো চলবে না। তো ওইদিকে দুধটা তো হচ্ছে, ঘিটাও ঠান্ডা হয়ে গেছে, তাই সবগুলো বোতলে ঠেলে রেখে দিয়েছি। আজ আগের মতো সেই ভুল কাজ করিনি, ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। আর যেগুলো বেরিয়েছে সেগুলো নাম হচ্ছে বসুরি, তবে এগুলো ফেলে দেব না, এইগুলো আমরা আলু বা শিম এই সিদ্ধতে মেখে খেতে বেশ ভালো লাগে, তাই সবগুলো রেখে দেব। এরপর আমাদের আবার জলখাবারের সময় হয়ে গেছে। তো ওইদিকে দুটা হতে হতে আমি পাশে বসিয়ে জলখাবার বানানোর জন্য কিছু সবজি কেটে নিচ্ছি। তবে সবজিতে ছিল আজ গাজর, ক্যাপসিকাম, টমেটো, আলু, আদা আর লঙ্কা, সেগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। তো সবজিগুলো কাটতে কাটতে দেখলাম যে আমার দুধটা ভালো করে বলক এসে গেছে, সেগুলোতে হাতা দিয়ে ফেনটা কেটে চলে এসেছি আবার রান্নাঘরে। ওইদিকে কড়া বসিয়ে কড়াতে তো কালো জিরে ফোড়ন দিয়ে সেই ফোড়ন দিয়ে দিলাম সবজি যে আগে থেকে কেটে ধুয়ে রাখা। তারপর দিয়ে দিলাম কিছু মশলাপাতি। তো মশলাপাতিতে ছিল নুন, হলুদ, ম্যাগি মশলা আর অল্প জিরে গুঁড়ো। ধুয়ে রাখা চিড়ে দেওয়ার পর দিয়ে দিলাম সাথে সাথে একটু ঘি, নইলে কিন্তু ঝুরঝুরে হবে না, ভেঙে গুঁড়ো হয়ে যাবে, আর গুঁড়ো হলে সেটা তো ভালো লাগবে না খেতে, বা দেখতেও ভালো লাগবে না। ঘি দিয়ে সবজির সাথে ওই চিড়েগুলো ভালো করে নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেল আজ আমার চিড়ে পোলাও। এরপর নামিয়ে ঠান্ডা করে বাবা ছেলের জন্য রেডি করে নিচ্ছি সকালের জলখাবার। আমি না হয় একটু পরে খাবো, তাই আমারটা রেখে দিয়েছি। ওইদিকে বাবা ছেলেকে খেতে দিয়ে আমারটা রেখে বাসন কুসন মেজে যা যা কাজ ছিল সব কিছু সেরে
স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ওইদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। রান্না করে আসতেই আমার ছেলে বলল আজ ওর বায়না হচ্ছে মাসকলাই। তো আমরা এদেরকে মাসকলাই বলি, জানি না আপনাদের মধ্যে কে কি বলেন। ওইটাকে আমি হালকা শুকনো কড়াতে ভেজে নিলাম। এইগুলো ভাজতে কিন্তু খুবই সাবধানতার সহিত ভাজতে হবে, বেশি ভেজে গেলেও সেটা খেতে ভালো লাগবে না, আর যদি কম ভাজা হয় সেটাও খেতে একদমই ভালো লাগবে না। তবে এটা ভাজবার সময় একটু সাবধানতার সহিত ভাজতে হবে। সেগুলো ভেজে শিলনোড়াতে সেগুলো খোসা ছাড়িয়ে দিলাম। তবে যতক্ষণ না তার থেকে খোসা ভালো করে বেরো ততক্ষণ কিন্তু সেগুলো খোসা ছাড়াতে হবে। তারপর আবার এসেছি রান্না করে। অফ ক্যামেরাতে আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে সম্বার দেওয়ার পালা। প্রথমে শুকনো লঙ্কা, তারপর রসুন, তারপর পেঁয়াজ, আদা, তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে, হলুদ, নুন তো দিয়ে দিয়েছি যখন সেদ্ধ করার সময়। এরপর মাছের মাথা ছিল সেগুলো উপর দিয়ে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম তাতে। তো সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মাসকলাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন সম্বাস দেওয়ার পর এখন বোঝা যাচ্ছে না যে আগের সেই কালো কালো মাসকলাই। আমাদের যতই কষ্ট হোক না কেন, কখনো কখনো বাচ্চাদেরও মন রক্ষা করতে হলে ওদেরও আবদারগুলো পূর্ণ করতে হয়। তবে বেশি কিছু নয়, ওই ছোট ছোট থেকে দেখবেন ওদের মনগুলো অনেক বড় হয় সেই আবদারগুলো পূর্ণ করলে। এরপর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে এখন যেহেতু নতুন নতুন আলু আসছে, তাই নতুন আলুগুলো ভালো করে ধুয়ে ভাতের উপরে দিয়ে দিয়েছি। একসাথে সেদ্ধ হয়ে গেছে। ওই আগে যে বচুরি রেখে দিয়েছিলাম সেই বচুরিগুলো সেদ্ধ করা আলুর ওপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন ওইগুলো দিয়ে মাখামাখি করতে করতে দিকে দেবজিৎ স্কুল থেকে এসে গেছে। তো ওকে ভাতটা বেড়ে দিয়ে দিলাম খেতে। তো বন্ধুরা, ধৈর্য ধরে যারা এতক্ষণ থেকে আমার সাথে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।